একটা বাচ্চা দেওয়াল বেয়ে উঠত, রীতিমতো উড়ে বেড়াতো এদিক থেকে ওদিক। কি শুনতে একটু অদ্ভুত লাগছে তো, কিন্তু এরকমই একটা ঘটনা সামনে আসে 2011 সালে। লাটিয়া এমন্স তার পুরো পরিবারকে নিয়ে আসেন একটা ভাড়া বাড়িতে। ছিলেন তার মা, 7, 9 এবং 12 বছর বয়সী 3টি সন্তান। বাড়িটি ছিল একতলা, 3টি শোবার ঘর, একটি বাথরুম, একটি বসার ঘর, একটি রান্নাঘর ও জাল দিয়ে ঘেরা বারান্দা এবং একটি কংক্রিটের বেসমেন্ট। এমন্স বাড়িটিতে প্রবেশ করেই বুঝতে পারে কিছু একটা রয়েছে বাড়িটিতে। ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা সত্ত্বেও জাল দিয়ে ঘেরা বারান্দায় বড় কালো মাছি দেখা যাচ্ছে। এমন্স মাছি মারতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে মরা মাছি পরিষ্কার করার আগেই এক ঝাঁক নতুন মাছি উদয় হচ্ছিল। তবে এটাই সবে শুরু। আরো অস্বস্তিকর ঘটনা সামনে আসে। মধ্যরাতের পরে বেসমেন্টে অদ্ভুত পায়ের শব্দে সকলের ঘুম ভেঙে যায়। কিন্তু সেটা কে? দেখতে এমন্স ও তার মা গেল, কিন্তু কাউকেই দেখতে পেল না। এরপর তারা এক পুরুষের ছায়ামূর্তিকে চলাফেরা করতে দেখেন। এরপর আরো অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় তারা। এমন্সের ছেলেমেয়েরা অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করলো। তারা হঠাৎ গম্ভীর গলায় কথা বলতে শুরু করলো। তাদের মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠত এবং চোখ দেখে মনে হতো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এবং এমন্সের ছোট ছেলেটি একটা ছোট ছেলের আত্মার সাথে কথা বলতে শুরু করলো। এবং 2012 সালে 10ই মার্চ রাত 2টোর দিকে তারা এক অলৌকিক ঘটনার সাক্ষী হন। তাদের এক প্রিয়জনের মৃত্যুর কারণে তারা সকলেই গভীর রাত পর্যন্ত জেগেছিল। ঠিক সেই সময় এমন্সের মেয়ে বিছানা থেকে শূন্য ভেসে ওঠে। এরপর পরবর্তীতে আবার বিছানায় ফিরে আসে। এই ঘটনাটি মনে ছিল না মেয়েটির। এই ঘটনার পর স্থানীয় গির্জাগুলোতে যোগাযোগ করে এমন্স সাহায্য প্রার্থনায়, কিন্তু কেউই সাহায্যের জন্য রাজি ছিলেন না। অবশেষে 2 জন এলেন বাড়িটির তদন্ত করতে এবং বাড়িটি পরিষ্কার করতে নির্দেশ দেন এবং জানলা, পর্দা ও বাকি সদস্যদের পায়ে ও কপালে পবিত্র তেল মাখিয়ে দেন এবং পবিত্র বেদ স্থাপন করার পর তারা চলে যাওয়ার আগে জানান এই বাড়িটিতে 200টি অশরীরী আত্মার আনাগোনা রয়েছে। এরপর তার সন্তানদের সাথে কি ঘটেছে তা জানার জন্য ডাক্তারের কাছে যান। সেই সময় তার ছোট ছেলেকে হঠাৎ শূন্যে ছিটকে দেওয়া হয় এবং সে দেওয়ালে আছড়ে পড়ে। ডাক্তার জানিয়ে দেন তিনি এমন ঘটনা এর আগে কখনো দেখেননি। এরপর একজন শিশু সেবা বিভাগের কর্মীকে ডাকা হয়। ঠিক সেই সময় এমন্সের ছেলে দেওয়াল বেয়ে ছাদে উঠতে থাকে। এরপর তিনিও হাল ছেড়ে দেন এই মামলায়। পরবর্তীতে আরও একজনকে ডাকা হয় এই ভৌতিক ঘটনার মোকাবিলা করার জন্য এবং তিনি 4 ঘন্টা সেই বাড়িতে সময় কাটান। এরপর যখন এমন্স ও তার মায়ের সঙ্গে দেখা করেন সেই সময় তিনি লক্ষ্য করেন ভিজে পায়ের ছাপ এবং বেসমেন্টের দিকে অদ্ভুত এক আকর্ষণ অনুভব করেন তিনি। বেসমেন্টের কংক্রিট ভেঙে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে বিভিন্ন জিনিস খুঁজে পাওয়া যায় এবং ধারণা করা হয় কিছু শয়তানের উপাসনা থাকতে পারে সেখানে। এমন্স ভূত তাড়ানোর প্রক্রিয়ার জন্য অনুরোধ করেন তাদের, কিন্তু তারা অনুরোধ প্রত্যাখ্যান করেন। তবে পরবর্তীতে প্রক্রিয়া করতে সক্ষম হন। এই প্রক্রিয়ার পর তিনি এমন্সকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছিলেন বলে মনে করেন এবং বাড়ির ভেতরে কার্যকলাপ ও কর্ম বন্ধ হয়ে যায়। এরপর এমন্স তার পরিবারকে নিয়ে ফিরে যান পূর্ব বাসস্থানে। কিন্তু এমন্স যাওয়ার পরেও ভূত প্রক্রিয়া বিশেষজ্ঞরা 1 বছর থাকেন সেই বাড়িতে, কিন্তু 1 বছর পর বাড়ি ছেড়ে দেওয়ার পর এক অশুভ শক্তির অনুভব করেন। কিন্তু এমন্স তার পরিবারকে নিয়ে বেঁচে যান। কিন্তু সত্যিই কি তাই? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অলৌকিক ঘটনা জানার জন্য।